আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই ঈমান আনতে গেলে যে কয়েকটা বিষয়ের উপরে ঈমান আনতে হয়, বিশ্বাস করতে হয়, তার মধ্যে অন্যতম একটা হলো কিয়ামত। এই কিয়ামত হবেই হবে এবং আমাদেরকে আমাদের কৃতকর্মের সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে জবাবদিহি করা লাগবে। এই বিশ্বাস যাদের আছে তারাই হচ্ছে ঈমানদার। তারা কি ঈমানদার? এই কিয়ামত সংঘটিত হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনটা সিংহায় ফুৎকারের মাধ্যমে। কয়টা? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে একটা সিংহা হাতে দিয়ে আরশের দিকে মুখ করে তিনি তাকিয়ে আছেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন তিনি সিংহায় ফুৎকার দিবেন আর সাথে সাথে জমিনে কিয়ামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম যখন সিংহায় ফুৎকার দেবেন সাথে সাথে এই পৃথিবীটা বড় মাপের ঝাঁকুনি দেওয়া শুরু করবে, অর্থাৎ ভূমিকম্প হওয়া শুরু করবে। চূড়ান্তভাবে কিয়ামত শুরু হবে ভূমিকম্প দিয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখনো মাঝে মাঝে ছোট ছোট ভূমিকম্প দিয়া আমাদেরকে সতর্ক করে দেন। এর মানে বোঝা গেল কিয়ামত আর বেশি দিন দেরি নাই। ঠিক কিনা? ঠিক। ভূমিকম্প আগের চাইতে কমছে না বাড়ছে? বাড়ছে। কিয়ামতের অন্যতম একটা আলামত হলো অধিক ভূমিকম্প হওয়া। এই অধিক পরিমাণের ভূমিকম্প প্রমাণ করে এই পৃথিবীর হায়াত আর বেশি লম্বা নাই। এই পৃথিবীটা কিয়ামত শুরু হবে ইসরাফিলের প্রথম ফুৎকারের পরে প্রচন্ড ঝাঁকুনির মাধ্যমে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানুষেরা, তোমাদের রবের গজব থেকে বেঁচে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে বাঁচো। আসলে কিয়ামত শুরু হবে প্রচন্ড রকমের ভূমিকম্পের মাধ্যমে। সুবহানাল্লাহ। প্রচন্ড এই ভূমিকম্পের পর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল এবার তোমার দ্বিতীয় দায়িত্ব পালন করো। হযরত ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার দেবেন, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত মাখলুকগুলো মৃত্যুবরণ করবে। এই পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলো মৃত্যুবরণ করবে। একটা সময় যে মালাকুল মাউত মানুষের জান কবজ করত তারও মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে ওই মহা আলমের ভিতরে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জীবিত থাকবে না। ওই সময় তিনি জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকিল ইয়াউম, পৃথিবীর ফেরাউনরা কোথায়, নমরুদরা কোথায়, জালেমরা কোথায়, আজকের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। রব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল এবার তোমার তৃতীয় দায়িত্ব পালন করো। ইসরাফিল তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে
যে ঘটনাটা ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা খালাকনাকুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে ওয়া ফিহা নুঈদুকুম এই মাটিতে আবার তুমি মিশে যাবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর এই মাটি থেকে তোমাকে আবার জীবিত করা হবে। আমরা তো মনে করছি যে এটা মনে হয় মানুষ মাটি দেওয়ার দোয়া, শুরু হবে ভূমিকম্প দিয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখনো মাঝে মাঝে ছোট ছোট ভূমিকম্প দিয়া আমাদেরকে সতর্ক করে দেন। এর মানে বোঝা গেল কিয়ামত আর বেশি দিন দেরি নাই, ঠিক কিনা? ঠিক। ভূমিকম্প আগের চাইতে কমছে না বাড়ছে? বাড়ছে। কিয়ামতের অন্যতম একটা আলামত হলো অধিক ভূমিকম্প হওয়া। এই অধিক পরিমাণের ভূমিকম্প প্রমাণ করে এই পৃথিবীর হায়াত আর বেশি লম্বা নাই। এই পৃথিবীটা কিয়ামত শুরু হবে ইসরাফিলের প্রথম ফুৎকারের পরে প্রচন্ড ঝাঁকুনির মাধ্যমে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে মানুষেরা তোমাদের রবের গজব থেকে বেঁচে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে বাঁচো। আসলে কিয়ামত শুরু হবে প্রচন্ড রকমের ভূমিকম্পের মাধ্যমে। সুবহানাল্লাহ। প্রচন্ড এই ভূমিকম্পের পর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন ইসরাফিল এবার তোমার দ্বিতীয় দায়িত্ব পালন করো। হযরতে ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার দেবেন, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত মাখলুকগুলো মৃত্যুবরণ করবে। এই পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলো মৃত্যুবরণ করবে। একটা সময় যে মালাকুল মাউত মানুষের জান কবজ করত তারও মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে ওই মহা আলমের ভিতরে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জীবিত থাকবে না। ওই সময় তিনি জিজ্ঞেস করবেন লিমানিল মুলকিল ইয়াউম, পৃথিবীর ফেরাউনরা কোথায়, নমরুদরা কোথায়, জালেমরা কোথায়, আজকের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। রব্বুল আলামিন নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিল এবার তোমার তৃতীয় দায়িত্ব পালন করো। ইসরাফিল তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে যে ঘটনাটা ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা খালাকনাকুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে ওয়া ফিহা নুঈদুকুম এই মাটিতে আবার তুমি মিশে যাবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর এই মাটি থেকে তোমাকে আবার জীবিত করা হবে। আমরা তো মনে করছি যে এটা মনে হয় মানুষ মাটি দেওয়ার দোয়া। لنا من بعثنا من مرقدنا
هذا ما وعد الرحمن وصدق المرسلون তারা বলবে কে আমাদেরকে জাগ্রত করলো, কে আমাদের ঘুম ভাঙিয়ে দিল? তখন জানিয়ে দেওয়া হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদার দিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কিয়ামতে মানুষগুলো উঠবে উলঙ্গ অবস্থায়, খতনা ছাড়া, জুতাবিহীন। قال النبي صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। কিয়ামতের ময়দানে মানুষগুলো খালি পায়ে উলঙ্গ অবস্থায় খতনাবিহীন কিয়ামতের ময়দানে উঠবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। পুরুষ নারী প্রত্যেকেই যখন উলঙ্গ অবস্থায় উঠবে ওই সময় তাদের কি লজ্জা হবে না? ফাকালা ইয়া আয়েশা, আল্লাহর নবী বললেন, ও আয়েশা শুনো, সেই সময়ের অবস্থাটা এত ভয়ঙ্কর হবে, লোকেরা অন্যের দিকে তাকানোর তো পরের কথা, নিজের পরনের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ। সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার মগজগুলো বাতের মাড়ের মতো টকবক করতে থাকবে। মাথার মগজগুলো নাকের ফাঁক দিয়া, মুখ দিয়া গলে গলে পড়তে থাকবে। জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। মানুষগুলো ক্লান্ত, শ্রান্ত, একেবারে অস্থির হয়ে যাবে। ওই সময় তাদের প্রয়োজন হবে, একটু ছায়ার প্রয়োজন হবে। কিসের প্রয়োজন হবে? ছায়ার। ওই সময় নেতা তার কর্মীর খবর নেবে না, ওই বিপদের সময় পীর তার মুরিদের খবর নেবে না, বাবা মা সন্তানের খবর নেবে না। প্রত্যেকেই বলবে নাফসি নাফসি নাফসি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই সময় সন্তানেরা বাবা মা থেকে পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখলে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আর নিজের বিবি বাল বাচ্চা পালিয়ে থাকবে। প্রত্যেকেই সেই সময় নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। মায়েরা একটা সময় গিয়ে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। ওই সময় সবাই যখন ভুলে যাবে, একজন আমাদের জন্য আছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কঠিন সময়ে মানুষের একটু ছায়ার প্রয়োজন। কিসের প্রয়োজন? ছায়ার প্রয়োজন। এই ছায়া পাওয়ার জন্য মানুষদেরকে 7টা গুণ অর্জন করতে হয়। এই 7টা গুণ অর্জন করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু প্রিয় বান্দাকে ওই কঠিন অবস্থায় না নিয়ে দয়া করে তার আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সময় এই গুণ অর্জন না করে হেলোর জোর দিয়া, দলের পাওয়ার দিয়া, কোনো কিছু দিয়া কি আরশের নিচে ছায়া নেওয়া যাবে না। এই ছায়ার জন্য আমাদেরকে 7টা গুণ অর্জন করতে হবে। জোরে বলেন, কয়টা? 7টা। এই 7টা গুণের মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। এই পৃথিবীতে যারা ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ শাসক যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন সময়ে সর্বপ্রথম ওই মানুষগুলোকে দয়া করে তার আরশের নিচে ছায়া দিয়ে দেবেন। ন্যায়পরায়ণ শাসক কারা? যারা জনগণের জানমালের প্রতি বিনম্র হয়, জনগণের জানমাল আর ইজ্জতের হেফাজতের দায়িত্ব যারা নিতে পারবে,
যারা মানুষদেরকে মিথ্যা মামলা দেয় না, যারা মানুষদেরকে মিথ্যা সাক্ষ্য দিয়া বছরের পর বছর জেলখানায় রাখে না, দেশের আলেম ওলামা আর সম্মানিত মানুষদেরকে যারা সম্মান করে, আর যেই নেতারা সালাত কায়েমের আন্দোলন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীতে যাদেরকে নেতা বানাই আর যাদের হাতে নেতৃত্ব দিয়া দেই, ক্ষমতায় যাওয়ার পরে তাদের চারটা দায়িত্ব, জোরে বলেন কয়টা? চারটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি জমিনে যাদেরকে ক্ষমতা দেই, এই ক্ষমতা, এই পাওয়ার পরে তাদের এক নাম্বার দায়িত্ব হলো তারা জমিনের ক্ষমতায় গিয়া সর্বপ্রথম নামাজ কায়েম করবে। তাদের দ্বিতীয় দায়িত্ব হলো আতাউজ যাকাত। তারা তাদের অর্থনীতিকে যাকাত ভিত্তিক অর্থনীতি করবে, সুদকে তারা ডিনাই করবে। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তারা সৎ কাজে আদেশ দেবে আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমাদের নেতা যারা, তারা নামাজ কি কায়েম করবে? আমাদের এই দুনিয়াবি এই সমস্ত নেতারা অধিকাংশ নিজেরাই বেনামাজি, ঠিক কিনা বলেন? ওযু জানে না, গোসল জানে না, এরা আমাদের নেতা। অথচ আল্লাহ বলছেন কিয়ামতে প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে ডাকবে। আর যখন দেখবে নেতা বেনামাজি, যেই নেতা নামাজ পড়ে না, সে কখনো মুমিনদের নেতা হতে পারে না। এজন্য যার দায়িত্ব যত বেশি, তার প্রশ্ন কিয়ামতে তত বেশি হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। জেনে রাখো মানুষ, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। যারা ওয়ার্ডের মেম্বার, এই পুরো ওয়ার্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তাকে জিজ্ঞেস করবেন। যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুরো ইউনিয়নের মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন। যারা দেশের দায়িত্ব থাকবে, সারা দেশের প্রতিটা মানুষ সম্পর্কে প্রশ্ন আছে না? এখন প্রশ্ন হলো, এক নম্বরে আল্লাহ কেন আরশের নিচে নেতার ছায়া দেবেন? কেন কোন নামাজিকে দিলেন, নাম বললেন না? কেন কোন সিয়াম পালনকারীর কথা বললেন না? কেন কোন হজ যাকাতকারীর কথা বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন কেন আগে নেতার কথা বললেন? কোন ব্যক্তি যদি বেনামাজি হয়, সে একা ক্ষতিগ্রস্ত হয়। কোন ব্যক্তি যদি সিয়াম পালন না করে, কিয়ামতে একা তার এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু কোন সমাজের যদি নেতা খারাপ হয়, কোন দেশের যদি নেতা খারাপ হয়, ওই দেশ, ওই সমাজ, ওই পরিবারটা একটা জাহান্নাম হয়ে যায়। তাদের কাছে দেশ নিরাপদ নয়, তাদের কাছে সমাজ নিরাপদ নয়। তারা ভিন্ন দেশের সেবা দাস হওয়ার পরিকল্পনা করে। ঠিক। এজন্য নেতা হতে হবে রাসূলের মতো, নেতা হতে হবে সাহাবায়ে কেরামের মতো। ইসলাম যদি জমিনে কায়েম হয়ে যায়, কোন মানুষ খাবার কষ্ট পাওয়া তো দূরের কথা, ইসলামী হুকুমতের মধ্যে একটা কুকুরও না খেয়ে মরবে না, ঠিক কিনা? ঠিক। ইসলামের নেতারা কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন বাইতুল মাল থেকে দুই হাতে সাহাবায়ে কেরামকে দান করেছেন। গরিবদেরকে দান করার পরে সন্ধ্যার সময় ঘরে এসে দেখেন নিজের ঘরে কোনো খাবার নাই। তাদের যারা ইসলামের খলিফা যারা ছিলেন, ইসলামের হুকুমতের দায়িত্বে যারা ছিলেন,
তারা কখনো বেগম পাড়ায় বাড়ি করে নাই, সুইস ব্যাংকে তাদের অ্যাকাউন্ট থাকে না, তাদের দামি গাড়ি বাড়ি হয় না, তারা দুলির আসনে বসে সারা পৃথিবী পরিচালনা করেছেন। আজও এমন শাসক মানুষ স্বপ্ন দেখে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, নেতা কেমন ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনার অভ্যাস ছিল রাতের বেলায় ঘুরে ঘুরে তিনি মানুষের কষ্টগুলো দেখতে পেতেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা মানুষ একবার তাঁবুর ভিতরে ঢুকছে, আরেকবার তাঁবুর ভিতর থেকে বের হচ্ছে, বড় পেরেশান মনে হয়। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আপনার কি সমস্যা? আপনাকে দেখে খুবই ক্লান্ত শ্রান্ত, খুবই টেনশন, আপনার মনে হচ্ছে কি সমস্যা? তিনি বললেন, ভাই আমরা ভিন্ন দেশ থেকে এসেছি খলিফার সাথে দেখা করার জন্য। আমার স্ত্রী সন্তান সম্ভবত, তার সন্তান হবে, আমি পুরুষ মানুষ, কি করব বুঝতে পারছি না। খলিফাতুল মুসলিমিন এক দৌড়ে চলে গেলেন বাড়িতে, গিয়ে নিজের স্ত্রীকে নিয়ে আসলেন, ঘরের ভিতরে ঢুকায় দিলেন। ওই আগন্তুক ব্যক্তি আর খলিফাতুল মুসলিমিন বাইরে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে জানানো হলো, আপনার বন্ধুকে জানিয়ে দিন, তার জন্য খুশির সংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেক সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন যখন বিদায় নিয়ে চলে গেলেন, যাওয়ার সময় বললেন, আগামী দিন তুমি খলিফার দরবারে আসবে, সেখানে তোমার সাথে কথা হবে। লোকটা যখন খলিফার দরবারে গেলেন, তিনি অবাক হয়ে দেখলেন ওই রাতের বেলায় ওই আগন্তুক ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং তিনি খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আর যেই মহিলা দাত্রীর দায়িত্ব পালন করেছে সে অন্য কোনো মহিলা নয়, স্বয়ং হযরত ওমর ফারুকের স্ত্রী। আল্লাহু আকবার। হযরত ওমর এভাবে হাঁটছেন, তিনি ঘরের ভিতর থেকে শুনলেন একজন মহিলা পাতিলের মধ্যে কোনো খাবার নাই, শুধু পানি আর পাথর নিয়ে তিনি গরম করছেন আর সন্তানদেরকে বলছেন খাবার হচ্ছে, খাবার হচ্ছে। সন্তানেরা একটা সময় ঘুমিয়ে গেল। হযরত ওমর ফারুক বললেন, আপনি আপনার সন্তানদের সাথে কেন মিথ্যে বলছেন? তিনি বললেন, আমার ঘরে কোনো খাবার নাই। হযরত ওমর ফারুক দৌড়াইয়া নিজেই বাইতুল মালে চলে গেলেন। যাওয়ার পরে আটার বস্তা নিজে কাঁধে করে নিয়ে এসে বাড়িতে এনে রুটি বানাইয়া ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখে দিলেন আর বললেন, মা আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি ওমর কিয়ামতের আল্লাহর কাছে ধরাশয়ী হয়ে যাই। এই ছিল ইসলামী খেলাফতের নেতৃত্ব। আর আজকের নেতৃত্বরা দুনিয়ার সব ধ্বংস হয়ে যাক, শুধু নিজের পকেট ভারী আর অন্যদের সেবাদাস হওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে। সারা পৃথিবীর মুসলমানদের অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, শুধু যুবক বয়সটা হলো আনন্দ ফুর্তি মাস্তি করার বয়স, ঠিক না? এই বয়সে যারা দুনিয়া অর্জনকে বাদ দিয়া, ক্ষমতা অর্জন বাদ দিয়া, সম্পদ অর্জন বাদ দিয়া, ভোগ বিলাস ছেড়ে দিয়া, পোস্টারের নাম বাদ দিয়া, ব্যানারের নাম বাদ দিয়া, আল্লাহর জন্য যারা খালেস ভাবে ইসলামী আন্দোলনের শরীক হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তাদেরকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যুবকদের রক্ত যুগ যুগ ধরে ইসলামের পক্ষে কথা বলেছে। সেই যুবক, ইসলামের যুবকরা স্ত্রীকে বাসর ঘরে রেখে তারা জিহাদের ময়দানে চলে গিয়েছে। সেই মুসলিম উম্মাকে নারীর লোভ দেখায়া, মদের লোভ দেখায়া, নেশার লোভ দেখায়া তোমরা কখনো আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারবে না, পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন
যুবকদের তারুণ্যকে কবুল করুক, পড়েন আমিন। আমিন। এই যৌবন কাল হলো গোল্ডেন টাইম, জীবনের সবচাইতে সেরা সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবন কালের ইবাদত আর বৃদ্ধ বয়সের গুনাহ দুইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যৌবন কালের ইবাদতের দাম আল্লাহর কাছে যেমন বেশি, বৃদ্ধ বয়সের অপরাধগুলো আল্লাহর কাছে ঠিক তেমন জঘন্য। বৃদ্ধ বয়সে যারা অন্যায় করবে, যৌবনে করলে যত গুনাহ হতো তাদের এর চাইতে আরো বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদের বর্ণনায় বলেন, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বান্দা এক কদম পর্যন্ত সেদিন লড়তে পারবে না। প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জীবন জিন্দেগি দিয়েছেন, এই জীবনটা তুমি কোন পথে কাটিয়ে দিয়েছো। দ্বিতীয় প্রশ্ন হলো ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আর গোটা জীবনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা যৌবনকাল দিয়েছেন, ওই যৌবনকালটা তুমি কোন সময় কাটিয়ে দিয়েছো। তিন নম্বর প্রশ্ন হবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুমি যে সম্পদগুলো আরোহণ করেছো, সেগুলো কিভাবে আরোহণ করেছো, অন্যায় ভাবে না হারাম ভাবে। ওয়া ফিমা আনফাকাহু, আর সেগুলো তুমি কোন পথে ব্যয় করেছো। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, আর যতটুকু ইলম অর্জন করেছো ওই পরিমাণ কতটুকু আমল করেছো। বহু মানুষ আছে ইলম অর্জন করেছে, হক বুঝে, সত্য বুঝে, বেদাত চিনে, শিরক চিনে, শুধুমাত্র বেশি দাওয়াত পাওয়ার লোভে, নেতৃত্ব দেওয়ার লোভে, দোয়াগির হওয়ার লোভে বেদাত করে বেড়ায়। এই রকম মানুষ আছে না? না আছে। ও যুবকেরা, তোমার যৌবন হওয়া লাগবে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি মদিনার সবচাইতে ধনী পরিবারের সন্তান ছিলেন। যেই জামাটা জীবনে একবার পরতেন সেটা কখনো আর দ্বিতীয়বার পরতেন না। মক্কার সবচাইতে দামি পারফিউম তিনি ব্যবহার করতেন। তিনি যেই রাস্তা দিয়ে যেতেন, পরবর্তীতে লোকেরা বুঝতে পারত এত দামি পারফিউমের ঘ্রাণ নিশ্চয়ই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর গিয়েছে। তিনি যখন কালিমা পড়লেন, কালিমা পড়ার পর তার মা তাকে বলল কালিমা ছেড়ে দাও। তিনি ছাড়লেন না, তাকে বেঁধে রাখা হলো। একটা পর্যায়ে তিনি ছুটে রাসূলের দরবারে চলে গেলেন, নিজের জীবনটা তিনি উৎসর্গ করে দিলেন রাসূলের জন্য। এই সাহাবী যে জীবনে একটা জামা দুইবার পরতেন না, এই মুসআব ইবনে উমাইর যেদিন শাহাদাত বরণ করলেন, ওই দিন রাসূল দেখলেন মুসআবকে দাফন করার মতো পর্যাপ্ত জামা, দাফনের কাপড় সেই সময় নাই। মুসআবের যদি মুখ ঢেকে দেওয়া হয় পাও খালি হয়ে যায়, যদি পাও ঢেকে দেওয়া হয় তাহলে মুখ খালি হয়ে যায়। আল্লাহর নবী চোখের পানি ফেলে কাঁদছেন, সাহাবায়ে কেরাম কাঁদছেন। এই তো সেই মুসআব যে একটা জামা দুইবার পরতেন না, আজকে ইসলামের কারণে তার দাফন দেওয়ার কাফন পর্যন্ত পাই না। এই হচ্ছে যুবক। আর তুমি সামান্য পোস্টারে তোমার নাম দিবে, গাছের আগায় তোমার ছবি লটকাইবে, এই লোভে তুমি ইসলামী আন্দোলন ছেড়ে দাও। তুমি কোরআন বুঝো নাই, ইসলাম বুঝো নাই, ইসলামী আন্দোলন বুঝো নাই। ক্ষমতা দিয়া, লোভ দিয়া ইসলাম বোঝা যায় না। ইসলাম বুঝতে হলে ত্যাগের মানসিকতা নিয়ে কোরআন হাদিস বুঝে টিকে থাকতে হয়, তবেই তোমার জীবনটা কবুল করবে কে? আল্লাহ। এজন্য বাবা মা যারা আছেন, যুবক বয়সে যেন কোনো অপরাজনীতির সাথে মিশে না যায়, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার সন্তান যেন নেশার সাথে মিশে না যায়, আপনার সন্তান যেন ঘন্টার পর ঘন্টা
অনলাইন গেমসে আসক্ত না হয়ে যায়, আপনার সন্তান যেন কিশোর গ্যাংয়ে আক্রান্ত না হয়, এদিকে নজর রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে যাদেরকে আরশের নিচে ছায়া দেবেন, তাদের মধ্যে 3 নাম্বার গ্রুপ হলো তারা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। অন্তর মসজিদের সাথে ঝুলে থাকার মানে হলো ফজর পরে নিজের কাজে চলে যায়, কিন্তু হঠাৎ হঠাৎ মনের ভিতরে ধাক্কা লাগে, না জানি জোহরের ওয়াক্ত চলে যায়। জোহর পরে নিজের কাজে চলে যায়, হঠাৎ হঠাৎ মনে হয় না জানি আসরের সময় চলে যায়, অর্থাৎ এক ওয়াক্ত নামাজ চলে যাওয়ার পরে আরো এক ওয়াক্তের জন্য অপেক্ষা করার নাম হলো অন্তর ঝুলে থাকা। সুবহানাল্লাহ। বহু মানুষ মসজিদে জামাত হয়, ওই সময় মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যায়, তার অন্তরে একটু মায়া লাগে না, আছে না নাই? আছে। এজন্য যাদের সাথে চললে পরে আমি নামাজি হতে পারবো, তাদের সাথে আমার বন্ধুত্ব করা লাগবে। যেই নেতা নামাজি নয়, ওই নেতার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেই পীর নামাজি নয়, যেই পীর সতর আদায় করে না, বলে যে আমরা গায়েবী নামাজ পড়ি, বাতিনি নামাজ পড়ি না, ভণ্ডামিরার জায়গা পাও না, এই ধরনের কথা যারা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক না? ঠিক। ওযু নাই, গোসল নাই, চুল কাটে না, দাড়ি কাটে না, আর আমার দেশের মানুষ ওইটারে আল্লাহর ওলি মনে করে। ওটা উলঙ্গ হয়ে পড়ে আছে, হিতাহিত জ্ঞান নাই। এই আল্লাহর ওলি যদি হয় তাইলে শয়তানকে। আর কোন বেনামাজিকে মসজিদের সভাপতি, মাদ্রাসার দায়িত্বে কোন বেনামাজিকে রাখা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে যাদেরকে আরশের নিচে ছায়া দেবেন তারা হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতিমাআন আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি যারা পরস্পর মিলিত হয়েছে, আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে, আবার শত্রুতাও করেছে আল্লাহর জন্য। নেতা যতদিন কোরআনের সাথে আমি আছি নেতার সাথে, পীর যতদিন কোরআনের সাথে আমি আছি পীরের সাথে, হুজুর যতদিন কোরআনের সাথে আমি আছি হুজুরের সাথে। কোরআন হাদিসের বাইরে বললে ও ছোট হুজুর আর বড় হুজুর হোক, ওই হুজুরের সাথে আমি থাকতে পারি না। ভালোবাসা আর শত্রুতা সবটাই হওয়া লাগবে শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য, তিনি কে? ও যুবক, যে বন্ধু তোমাকে নামাজে নিয়ে যায়, যে বন্ধু তোমাকে কোরআনের আন্দোলনের জন্য ডাকে, যে বন্ধু তোমাকে মাজলুমের পক্ষে ডাকে, সেই তোমার প্রকৃত বন্ধু। যে তোমার হাতে নেশা তুলে দিল, যে তোমাকে চাঁদাবাজি শিখালো, যে তোমাকে জুয়ায় আসক্ত করলো, সে তোমার বন্ধু নয়, সে তোমার প্রকাশ্য শত্রু। ঠিক কিনা বলেন? এজন্য যার সাথে যার দুনিয়াদারি, কিয়ামতটাও তার সাথেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে যাদেরকে আরশের নিচে ছায়া দিবেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এরা হলো ওই ব্যক্তি যাদেরকে জিনা করার মতো সুন্দর পরিবেশ আর নিরাপদ জায়গা থাকার পরেও কোন সুন্দরী বংশীয় রমণী যখন তাদেরকে জিনার জন্য আহ্বান করবে, সুযোগ থাকার পরেও সে বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। যেমনটা করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7টা দরজা তালা দেওয়ার পরেও যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনা করার জন্য বাধ্য করলেন, তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বন্ধ দরজা জানার পরেও তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন একে একে সমস্ত দরজাগুলো খুলে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজও যদি এমন চরিত্র আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মদদ করবেন। ঠিক কিনা বলেন? ঠিক। রাসূলুল্লাহ
সঙ্গের জিম্মাদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। একটা হলো দুই ঠোঁটের মধ্যখানের অংশ অর্থাৎ তার মুখ, আরেকটা হলো তার দুই রানের মধ্যখানের অংশ অর্থাৎ তার যৌনাঙ্গ। এই দুইটা জায়গার যে হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আল্লাহ নবী বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে যাদেরকে আরশের নিচে ছায়া দেবেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকু বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মাযা তুনফিকু ইয়ামিনুহু। এরা হলো ওই ব্যক্তি তার ডান হাত কি দান করলো সেটা তার বাম হাত জানবে না। মারহাবার জন্য সে দান করে না, দান করে করে আবার প্রচার করে বেড়ায় না। দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, লিল্লাহ বোর্ডিং এর জন্য সে গোপনে গোপনে দান করে যায়, স্যাক্রিফাইস করে যায়, সময় কোরবানি করে, অর্থ কোরবানি করে, চাউলের বস্তা দিয়ে দেয়। এমন অসংখ্য দান করার পরেও এলাকায় ঘুরে ঘুরে আবার সেগুলো বলে না, বললে পরে আমলগুলো নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার চেহারা কেমন সেটা দেখেন না, তার ধন সম্পদ কেমন দেখেন না, বরঞ্চ তার অন্তর, তার আমলগুলো তিনি দেখেন। সুবহানাল্লাহ। তবে উৎসাহের জন্য দান করা যাবে প্রকাশ্যে, উৎসাহ দেওয়ার জন্য, যে আমি 500 দিলে আরেকজন খুশি হয়ে 1000 দিবে, এটা করা যাবে। কিন্তু আমি 500 টাকা দিলাম, আমার নাম কেন পোস্টারে হইল না, আমার নামে কেন মারহাবা হইল না, এই চিন্তা যদি কারো থাকে তার আমল বরবাদ। সর্বশেষ 7 নম্বরে যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আরশের নিচে ছায়া দেবেন, সেই মানুষগুলো হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাসাদাত আইনাহু। যে ব্যক্তি একান্তে নীরবে নির্জনে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের কথা বলে বলে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে আরশের নিচে ছায়া দিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, দুইটা চোখ কোনদিন জাহান্নামে যাবে না। জোরে বলেন, কয়টা? দুইটা। আইনান লা তামাসসাহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। একটা চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে চোখের পানি মিটমিট করে পড়ে, আর একটা চোখ হলো আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আর যারা রাত জেগে জেগে আল্লাহর দ্বীনের মুজাহিদদেরকে পাহারা দেয়, এই দুইটা চোখ কোনোদিন জাহান্নামে জ্বলবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সময় খুব বেশি নাই। এই আরশের নিচে যে ছায়া আমরা পেতে চাই, অবশ্যই আমাদেরকে এই জীবনটাকে কোরআনময় সাজানোর দরকার আছে না নাই? আছে। এই বাংলাদেশ সংসদ ভবনে আমরা নায়ক দেখেছি, নায়িকা দেখেছি, গায়ক দেখেছি, খেলোয়াড় দেখেছি, সব ঘোড়ার ডিমের দিন শেষ, আগামের দিন আলেম ওলামার, আগামের দিন আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? এই জমিনটাকে কোরআনময় করতে হবে। এই 56,000 বর্গ মাইলে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিয়া শান্তি হবে না। শান্তি শান্তি বলে যদি মিছিল করতে করতে যদি মানুষেরা রক্ত ভূমিও করে, কোরআন ছাড়া জমিনে শান্তি হবে না। এই 56,000 বর্গ মাইল কারো খবরদারি, কারো তাবেদারি, কোন হিন্দুয়ানি মতবাদ এই জমিনে বাস্তবায়ন হবে। এই জমিন চলবে কার আইন দিয়া? আল্লাহর। জোরে বলেন, কার আইন দিয়া? আল্লাহর।
একটা কুকুরও কুকুরের আইন মানে না। মানুষ কি করে মানুষের আইন মানতে পারে? আইন চলবে কার? আল্লাহর। প্রিয় ভাইরা, শাহজালালের এই বাংলাদেশে আজকে নতুন কিছু গৌর গোবিন্দের চেহারা আমরা দেখতে পাচ্ছি। তোমরা ইসকন নামেই আসো, আর যেই নামেই আসো, তোমরা যদি গৌর গোবিন্দের চেহারা ধরে আসো, আমরা শাহজালালের চেহারা ধরে আসব। আমরা তিতুমিরের বাঁশের কেল্লা গড়ে এই জমিন থেকে তোমাদেরকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দল যে যার মতো যাই করুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এদেশের ওলামায়ে কেরাম, এদেশের মসজিদের খতিবগণ, মাদ্রাসার শিক্ষক ছাত্রগণ যদি সার্বভৌমত্বের প্রশ্ন আসে, তাহলে এই মাদ্রাসাগুলোকে ক্যান্টনমেন্ট ঘোষণা করে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গাজওয়াতুল হিন্দের জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আছে। প্রিয় ভাইরা, এই সমাজটা এখন যাদের হাতে, তাদের কাছে কোরআন নাই, কি নাই? কোরআন নাই। আর যে আলেমদের কাছে কোরআন আছে, তাদের কাছে সমাজ নাই। যাদের কাছে কোরআন আছে, তাদের কাছে যখন সমাজ যাবে, সেই সমাজে ওমরের সময় যেরকম, রাসূলের সময় যেমন ছিল খায়রুল কুরুনি কারনি, এমন একটা সময় আবার আসবে। এই জমিনে কালিমার পতাকা পটকট করে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিন সকাল হওয়া যেমন সত্য, এই জমিনে কোরআন কায়েম হবেই হবে, এটা তেমন সত্য। যাদের কষ্ট হয় শুনলে, যাদের মন খারাপ হয়, তোমরা মামুর বাড়ি চলে যাও। এই জমিন তোমাদের জন্য নয়। এই জমিন আল্লাহর দ্বীনের দায়ীদের রক্ত ঝরেছে। এই জমিনে আল্লাহর প্রিয় বান্দাদের রক্ত ঝরেছে। এই রক্ত কথা বলছে। তোমরা যতই কমানোর চেষ্টা করবা, দিন শেষে দেখবা সংখ্যা শুধু বাড়ে আর বাড়ে। 5 বছর আগেও তো দেখতাম এলাকাতে এই 2-4 জন 5 জন ছাড়া কেউ নাই। 17 বছর এমন পিটাইলাম, কি লাভ হইল? বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা আল্লাহর দ্বীনকে স্তম্ভিত করে দিতে চাও, এটা তোমাদের সিদ্ধান্ত। আর আল্লাহর সিদ্ধান্ত হলো ওয়াল্লাহু মুতিম্মু নূরিহিম, আল্লাহ এটাকে প্রজ্বলিত করবেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। সুতরাং হিংসা করে লাভ নাই। আসো বুকে মুখ মিলাই, কে ওয়াহাবি, কে সুন্নি, কে জামাতি, কে কওমি, কে আলিয়া, সব ভুলে যাই। ইসলামের জন্য, কালিমার জন্য এক হয়ে যাই। তবেই জমিনে শান্তি দিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমি আপনাদের এই গ্রামেরই সন্তান, আমার জন্য দোয়া করবেন। আমি কোরআনুল কারীমের এক নবীন খাদেম। আল্লাহর কোরআনের কথাগুলো এখনো শিখছি, কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ইলমে বরকত দেয়, আর আগামী দিনেও যেন আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আরো গুরুত্বপূর্ণ কথা শোনাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এলাকার গোরস্থানে যে সকল মুর্দেগান শুয়ে আছে, আজকের সমস্ত আয়োজনের হাদিয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে পৌঁছে দেখ, করেন আমিন। এলাকার ঘরে ঘরে দ্বীন কায়েমের মুজাহিদ আল্লাহ তৈরি করে দেখ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।